নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 127তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মিউজিক, পেইন্টিং অ্যান্ড পোয়েট্রি, সঙ্গীত, চিত্রাঙ্কন ও কবিতা, এই তিনটে দিয়েও তাকে পাওয়া যায়। এই তিনটেই ফাইন আর্টস অর্থাৎ চারুশিল্প, স্কাল্পচার অর্থাৎ ভাস্কর্য ও আরেকটি ওতেও হয়। ঠাকুরের মুখে শুনেছি নবীন ভাস্কর সারাদিনে বেলা 3টার সময় একবার মাত্র হবিষান্ন ভোজন করতেন। অত সংযত হয়ে অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরের মা কালীকে বানিয়েছেন, তাই তো অত জীবন্ত। যে বানাবে তার মন ওই দৈবভাবে একেবারে মিলে যাবে, তবে হাত দিয়ে ওই ভাব পাথরে ফুটে ওঠে। ফাইন আর্টস অর্থাৎ চারুশিল্প মনকে রিফাইন্ড তথা নির্মল করে, মনে একাগ্রতা হয়। যে লোক আর্ট ভালোবাসে সে ইচ্ছা করলে ঈশ্বরের দিকে যেতে পারে, মনটি সংস্কৃত হয়, একেই কালচার বলে। পেইন্টিং, পোয়েট্রি এসবই সুন্দরের উপাসনার উপকরণ। সকল সৌন্দর্যের আধার শ্রী ভগবান। এই সবের উপাসকগণ এই পথ দিয়ে তাঁর কাছে অগ্রসর হয়। যে জাতের এই দিকে অনুশীলন নাই তারা ধরাপৃষ্ঠে বেশি দিন টিকতে পারে না। এসবের সাংসারিক মূল্য তত না থাকলেও জাতীয় সংস্কৃতির দিক দিয়ে, জাতির সুদীর্ঘ জীবন লাভের দিক দিয়ে এসবের মূল্য অতি উচ্চ। ভারতীয় সংস্কৃতি অত সুদীর্ঘ জীবন লাভ করেছে তার মূলে ওই ভাব। সংস্কারের শেষ পয়েন্ট ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান অর্থাৎ জীবের শিবত্ব লাভ। সেইটি লক্ষ্য রেখে নানা পথে উপাসকগণ চলে এটির সঙ্গে একত্ব লাভের জন্য। সুন্দরের উপাসকগণ জাগতিক সকল সৌন্দর্য ছাড়িয়ে পরম সুন্দরের সন্ধান ক্রমে পায়। উঁচু জিনিসের চিন্তা করতে করতে মন ওইভাবে রঞ্জিত হয়ে যায়, শেষে বস্তু লাভ। তখন হেড আর হার্টের ব্যবধান চলে যায়, দুই এক হয়ে যায় হৃদয় ও অনুভব, তখন জীব হয় শিব। আহার, বিহার, বাসস্থানই মানুষের সব নয়, পশুরও এসব দরকার। মানুষের কাজ আরও উঁচু। মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, ঈশ্বর দর্শন করতে পারে, ঈশ্বর হতে পারে। এইটিকেই ঋষিরা বলেছেন মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য। এই ঈশ্বর দর্শনে আর্ট খুব সহায়। মনটা একাগ্র ও সংস্কৃত হয়ে রইল, তারপর ওইটি ওই পথে চালিয়ে দেওয়া। আপনি বেশ কাজটি নিয়েছেন। অপরাহ্ন 6টা। শ্রীম ছাদে চেয়ারে বসিয়াছেন উত্তরাস্য। তাহার সম্মুখে ডান হাতে বেঞ্চেতে বসা দুটি নবাগত ভক্ত পশ্চিমাস্য। এরা এখন ঝামাপুকুর হইতে আসিয়াছেন। এদের একজন পুরুলিয়ায় থাকেন, চাষবাসের কর্ম করেন। মাঝে মাঝে এরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাতায়াত করেন। শ্রীম আনন্দে এদের সহিত কথা কহিতেছেন।
ইতোমধ্যেই শ্রীমর সম্মুখের বেঞ্চেতে পূর্বমুখী হইয়া আসিয়া বসিয়াছেন বড় অমূল্য, সুখেন্দু, ছোট রমেশ ও জগবন্ধু। একজন নবাগত ভক্ত উপেন্দ্রবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেটের কথা বলিতেছেন। নবাগত ভক্ত শ্রীমর প্রতি। উনি আগে বেশ ছিলেন, বেশ ঈশ্বরীয় কথা হতো, কত লোক যেত। এখন সে ভাব নেই, এখন বিষয়ের কথাই হয় বেশিরভাগ। শ্রীম, তিনি যখন কাঠ টেনে নেন তখন সব ঠান্ডা। কাঠ ছিল বলে দুধ ফোঁসফোঁস করছিল, টেনে নিতেই ফোঁসফোঁসানি বন্ধ হয়ে গেল। ভগবান যতক্ষণ ইচ্ছা করেন ততক্ষণই মানুষ তার কাজ করতে পারে, তার ইচ্ছা ছাড়া হয় না। শ্রীকৃষ্ণ দেহ রাখবার পূর্বে অর্জুনের সমস্ত শক্তি হরণ করলেন। কাজ হয়ে গেছে ধর্ম সংস্থাপনের কাজ। অর্জুনকে আর প্রয়োজন নাই। কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল, ধর্মরাজ্যে পাণ্ডবরা বসেছেন। আর কি দরকার শক্তির? তাই হরণ করলেন শক্তি। শ্রীকৃষ্ণ বাণ বিদ্ধ হয়ে পড়ে আছেন। অর্জুনকে কাছে ডাকালেন। অর্জুন জানতেন এবার অন্তর্ধানের সময় এসেছে, তাই কাছে গেলেন বটে, কিন্তু একটু দূরে দাঁড়িয়ে রইলেন যাতে শ্রীকৃষ্ণ ছুঁতে না পারেন। বারবার ডাকছেন অর্জুনকে আরও নিকটে যেতে। অর্জুন যাচ্ছেন না। এদিকে অর্জুনের শক্তি হরণ না হলে শ্রীকৃষ্ণের শরীরও যাবে না। দৈবী শক্তির কাজ হয়ে গেছে, এখন দরকার নাই আর। শক্তির অপব্যবহার হতে পারে। তাছাড়া পাণ্ডবদেরও মহাপ্রস্থানের সময় নিকট। শ্রীকৃষ্ণের শরীর ত্যাগের সঙ্গে সঙ্গে পাণ্ডবগণ মহাপ্রস্থান করবেন। শ্রীকৃষ্ণ নানা ছলনা করতে লাগলেন যাতে অর্জুন এসে পাশে বসেন, কিন্তু অর্জুন কিছুতেই কাছে যাচ্ছেন না। অর্জুনের ইচ্ছা যতক্ষণ শ্রীকৃষ্ণের শরীর থাকে ততক্ষণই জগতের কল্যাণ, তাঁদের কল্যাণ। এও জানেন তাঁর শক্তি হরণ না হলে শরীর যাবে না। দুই পক্ষেই ছলনা চলছে, কিন্তু শ্রীকৃষ্ণের মোহিনী মায়ার কাছে কে দাঁড়াতে পারে? অভিমানের সুরে বলতে লাগলেন শ্রীকৃষ্ণ, এই কি পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন? এর জন্য এত করলাম, তার ফলেই অত করে বলছি একটিবার কাছে এসো, কিন্তু আসছে না। হায়, এই প্রতিদান অর্জুনের। অর্জুন আর পারলেন না, কেই বা পারে তার মোহিনী মায়ার কাছে দাঁড়াতে। অর্জুন কাছে এলেন, গান্ডীব দিয়ে শ্রীকৃষ্ণকে স্পর্শ করলেন। ব্যাস, গান্ডীব আর উঠছে না। অর্জুন এখন সামান্য একটি মানুষ। দৈবী শক্তি, অবতারের লীলার শক্তি তার ভিতর থেকে মুহূর্তে অন্তর্হিত হল। শ্রীম নবাগত ভক্তের প্রতি। তিনি শক্তি দিলে মানুষ তার কথা কইতে পারে, তার কথা কওয়ায় বিপদ আছে। ঠাকুর বলেছিলেন, ঘটক ঘটকালি করতে গিয়ে শেষে নিজেই বিয়ে করে বসে। তার মানে তার কথা কইতে কইতে নিজেই আবার ক্রেডিট নিয়ে না বসে। ঠাকুরের জীবন দেখুন। এদিকে বলছেন আমি অবতার, সচ্চিদানন্দ এর ভিতর এসেছেন, কিন্তু নিজে কোনো ক্রেডিট নিচ্ছেন না। যত কিছু বলছেন সব মার নাম করে, জগদম্বার নামে। এতেও প্রকাশ হয়ে যাচ্ছে তিনি আর জগদম্বা এক। তবুও যখন সংসারের অজ্ঞানী লোকদের কাছে কথা কইছেন তখন সব মায়ের নামে। তার সবেতে মা। আহার, বিহার, শয়ন, স্বপন, শ্বসন সব কাজে মা। তাই বলতেন, তুমি মা যন্ত্রী, আমি যন্ত্র। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। নিজে একটু ক্রেডিটও নেবেন না। দেখছেন এক কর্তা ধর্তা বিধাতা মা। লোকশিক্ষার জন্য অবতারাদি এইরূপ আচরণ করেন। সংসারের সাধারণ লোকের সম্পূর্ণ বিপরীত আচরণ। অজ্ঞানী লোক বলে আমি কর্তা, ঠাকুর বলেন না, মা কর্তা। এই লোয়ার আমিটাকে ঈশ্বরে মিলিত করতে পারলে তখন হয় ঠাকুরের অবস্থা, সব কাজে মা। জাগতিক আমিটা সম্পূর্ণ বিজিত হয় উচ্চ আমি দ্বারা, একেবারে পূর্ণ শরণাগতি ও অধীন হয় তখন। দ্বৈতভূমি জগতে কি করে থাকতে ইচ্ছা হয় তাই শিক্ষা দেবার জন্য ওই আচরণ ঠাকুরের। এরই ভিতর এক একবার অদ্বৈতে চলে যাচ্ছেন। মা আর ছেলে এক, যে একের দুই নাই সেই এক। অখণ্ড সচ্চিদানন্দ, যিনি বাক্য মনের অতীত, তাই হয়ে যাচ্ছেন। কিন্তু দেহ বুদ্ধি থাকলেই দ্বৈত, অর্থাৎ আমিটা যতক্ষণ থাকে ততক্ষণ দ্বৈত। বড় কঠিন, তাই কোণে সুন্দর দেখে নিজেই বিয়ে করে বসে। তার কথা বলা তাই অত কঠিন, কারুকে কারুকে দিয়ে বলান। নইলে জগতের লোকশিক্ষা হয় কি করে? তাদের ভিতরের অহংকারটাকে ধুয়ে মুছে সাফ করে দেন। তারা তার যন্ত্র হয়ে কাজ করেন। বড় কঠিন কাজ লোকশিক্ষা। ঠাকুর যে মায়ের সঙ্গে রয়েছেন, মায়ের যন্ত্র হয়ে কাজ করছেন, এক একবার তা ভক্তদের কাছে যেন প্রত্যক্ষ করিয়ে দিচ্ছেন। বিজ্ঞানের যুগ কিনা, তাই সংশয় সমাধানের উপায়ও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।
বিবেকানন্দ বললেন, আপনার ঈশ্বরীয় দর্শন হ্যালুসিনেশন, মনের ভ্রম। তক্ষুনি সকলের সামনেই বলছেন, হ্যাঁ মা, এসব আমার মনের বাতিক। নরেন যে বলেছে, তোমার দর্শন, তোমার সঙ্গে আমার কথাবার্তা, এই সব। মা উত্তর করলেন, তা কি করে হয় বাবা? আমি যে তোমার মুখ দিয়ে কথা কইছি, আর তুমি যা বলছো তা যে বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এসব মনের ভুল কি করে বলা যায়? এতে দুটি কাজ হলো। একটিতে যেন মাকে প্রত্যক্ষ করালেন, অপরটিতে নিজের অধীনতা স্বীকার করা হলো। অত কথা মায়ের সঙ্গে নিত্য, অত গান, অত নাচ, অত আনন্দ, কিন্তু শেষের দিকে ঠিক বিপরীত ভাব। তখন প্রার্থনা করছেন, আমি আর বকতে পারছি না, আমায় শুদ্ধ ভক্ত এনে দাও, দু চার কথায় যাদের চৈতন্য হয়ে যাবে, আর অন্য সব কেশব সেন্টেনদের কাছে পাঠাও। তার কথা বলা অত শক্ত কাজ। তাই তো গোপীরা বললেন, যারা খুব উদার আর মহৎ, কেবল তারাই তোমার কথা কওয়ার উপযুক্ত। ভুবি গৃণন্তি তে ভুরিদায়না। ভুরিদায়না মানে খুব উদার চিত্ত যাদের, সংসারের ভোগ বাসনা যাদের চলে গেছে, যারা কেবল ব্রহ্মানন্দ ভোগ করতে চান, কেবল তারাই তার কথা বলবার যোগ্য। শ্রোতাদেরও তাই। অন্য বাসনা থাকলে ঈশ্বরীয় কথা শ্রবণে রুচি হয় না। তিনি যাদের ইচ্ছা করেন কেবল তারাই তার কথা বলতে পারেন, আবার যতক্ষণ ইচ্ছা করেন ততক্ষণই বলতে পারেন। ঠাকুর তাই একজন ভক্তকে বলেছিলেন, কেউ যেন মনে না করে আমি না করলে মায়ের কাজ আটকে থাকবে। তিনি ইচ্ছা করলে খড়কুটো থেকে মহাপুরুষ তৈরি করতে পারেন। এ কি লেকচার দেওয়ার কাজ? যেমন দেয় লোক গোল দিঘিতে, তার আদেশ না পেয়ে বললে গোলমাল করে, বলে আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া, বক্তা শ্রোতা দুই ভোগে, অন্ধেন নিয়ামানা যথান্ধা। দেখা দেখি অনেকে প্রচার করেছিল, কিন্তু কিছুই টিকল না। আর যাদের নিয়ে তিনি বলিয়েছেন বা বলান, তারা শত বাধাবিঘ্নের ভিতরেও বলে। আর তা নইলে হেগো গুরুর পেদশিষ্য হয়, তাও বলতেন। একজন ভক্ত, এ তো প্রত্যাদিষ্টদের কথা হলো, কিন্তু সাধকের কি তার কথা বলার অধিকার নাই? শ্রীম: হ্যাঁ আছে, যদি সেবার ভাবে বলে তার কথা, তার কাছে প্রার্থনা করে, শরণাগত হয়ে গুরুজনদের আদেশ নিয়ে অপরের সেবা করা যাচ্ছে, এতে এইভাবে করলে চলতে পারে। কিন্তু গুরুভাবে নয়, গুরুভাবে পারেন অবতারাদি। তবুও তারাও সেবার ভাবেই থাকেন বেশিরভাগ, লোক শিক্ষার জন্য। নইলে অপরের ভিতরও গুরুগিরি ঢুকে যাবে। ঠাকুরের জীবনটাই হলো আ স্ট্যান্ডিং ক্রিটিসিজম টু গুরুগিরি, গুরুগিরির মূর্তিমান সমালোচনা। এই করে মানুষ নিচে নেমে যায়, জড়িয়ে পড়ে। বড় কঠিন কাজ। ধন দৌলত, মান সম্মান, কামিনী কাঞ্চন সব হাতের তলে এসে যায় ঈশ্বরীয় কথা বললে। তখন যদি নিজেকে পৃথক না করতে পারে, তখনই ডুবে যায়। বড় কঠিন। কোথা দিয়ে এসে যায় অহংকার? ক্রেডিট অর্থাৎ নাম যশ নিজে নিয়ে যায়। গ্রামাফোনের মতো হতে পারলে চলে। গানটা হিজ মাস্টার্স ভয়েস, গানটা অপরের, যন্ত্রটি আমি, তাও কি সোজা? যে 24 ঘন্টা তার চিন্তা করতে পারে, সেই কেবল গ্রামাফোন হতে পারে ঠিক ঠিক। নইলে মাঝে মাঝে মাথা উঁচু করে ওঠে আমিটা। এ একটা কঠিন সাধন। যেই মাথা উঁচু করল, অমনি দাও ঢেলে মাথায় মুগুরের ঘা, মানে তার নাম, তার স্মৃতি। তখন স্মরণ করতে হয় ঠাকুরের আচরণ। মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি কর্তা, আমি অকর্তা, এই করে অবিশ্রান্ত যুদ্ধ ঘোষণা করা। কখনো তুমির, কখনো আমির জয়। আমির জয়ই বেশিরভাগ, শেষে সব তুমির জয় হয়ে যায় তাঁর কৃপায়। নিষ্কামভাবে তার কথা কইলে চিত্তশুদ্ধি হয়, যেমন নিষ্কামভাবে রোগীর সেবা করলে কি নিরন্নকে অন্ন দিলে হয়। কেউ সেবা করে স্থূল শরীরের, কেউ সূক্ষ্ম শরীরের, কেউ কারণ শরীরের। 3 শরীরের সেবায় নিষ্কাম হয়ে করলে চিত্তশুদ্ধি হয়, তখন ঈশ্বরে শুদ্ধ জ্ঞান ভক্তি লাভ হয়। সন্ধ্যা সমাগতা। ভৃত্য সিঁড়ির ঘরে হেরিকেন রাখিয়া গেল। আলো দেখিয়া শ্রীম কথা বন্ধ করিয়া ঈশ্বর চিন্তা করিবেন। ইতোমধ্যে হুড়হুড় করিয়া ঝড় উঠিল। পূর্ব আকাশ গাঢ় মেঘাচ্ছন্ন হইয়াছিল। দেখিতে দেখিতে প্রবল বৃষ্টি। ঝড় ও বৃষ্টি একসঙ্গে চলিল।
শ্রীম ভক্ত সঙ্গে উঠিয়া গিয়া সিঁড়ির ঘরে বসিলেন। ইনি বসিলেন দক্ষিণাস্য চেয়ারে দৌড় গোড়ার সিঁড়ির সামনে। ভক্তরা বসিলেন শ্রীমর বাম পাশে ও সম্মুখে বেঞ্চিতে। শ্রীম ধ্যান করিতেছেন, ভক্তরাও ধ্যান করিবার চেষ্টা করিতেছেন। কেহ কেহ বাহিরের তুমুল কাণ্ড ঝড় দেখিতেছেন। কিছুক্ষণ ধ্যান করার পর শ্রীম নবাগত ভক্তদের ভজন গান করিতে বলিলেন। একজন গাহিতেছেন, সুখ ডালে বসি ডাকিছ কি পাখি, ডাকিছ কি পরম পিতারে। সুখ ডালে মানে শুষ্ক ডালে। ধীরে ধীরে ঝড়ের বেগ কমিয়া গিয়াছে, কিন্তু টিপ টিপ করিয়া জল পড়িতেছে। পুনরায় কথাবার্তা হইতেছে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ১২৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।